মঠবাড়িয়ায় একজন হেডমাস্টার এসেছে, মঠবাড়িয়ায় একজন বুদ্ধিজীবী এসেছে মঠবাড়িয়াবাসীর ভুল ধরতে। মঠবাড়িয়াবাসী নাকি শুধু ভুল করে আর ভুল করে। পাইছেন না খবর? কবে কবে ভুল করছেন? 5 বছর আগে রিয়াজউদ্দিন আহমেদের চেয়ারম্যান বানাইছেন, তা নাকি আপনারা খুব ভুল করে ফেলেছেন। তারপর আবার গত জাতীয় সংসদ নির্বাচনে শামীম শাহনাজকে নির্বাচিত করেছেন, তাও নাকি সব ভুল করেছেন। আপনারা কিছু বোঝেন না, আপনাদের কোনো বুদ্ধি নাই, আপনাদের কোনো বিবেক নাই। সব বুদ্ধি হইছে ওই বেদবের, যে বেদব আসছে, নূতন বেদব। এই বেদব এসে আমার মঠবাড়িয়ার জনগণকে অসম্মানিত করে কথা বলে, শুনেছেন না আপনারা? এই বেদবকে কি উচিত শিক্ষা দিবে? বাপ দাদার 14 গোষ্ঠীর খবর নাই। দাদার নাম কি কন্ত জানেন কেউ? বাচ্চু ব্যাপারীর বাড়ি থেকে দেবীপুর, দেবীপুরের ওই কোনায় দাদার নাম, নানার নাম কইতে পারবে কিনা আমার সন্দেহ। কেউ জানে না। আমি এই এলাকার পোলা, আমি ওই এলাকার পোলা। আরে ভাই, আগে তো তোমার দাদার নাম জানতে হইবে, নানার নাম জানতে হইবে, তারপর না বলবে তুমি কোন এলাকার পোলা, তাই না? এই বেদব মঠবাড়িয়ার জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। এই বেদব মাননীয় সংসদ সদস্য, যাকে আপনারা মনের গহীন থেকে ভালোবাসা দিয়ে নির্বাচিত করেছেন, তাকে নিয়ে কথা বলেন। এই বেদবকে আগামী 29শে মে আপনারা শিক্ষা দিবেন কিনা বলেন? আমি চেয়েছিলাম এই মঠবাড়িয়ায় কোনো বিভক্তি থাকবে না, এই মঠবাড়িয়ায় কোনো বিভাজন থাকবে না। মসজিদে আমরা যেভাবে কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ রেখে নামাজ আদায় করি, ঠিক একই ভাবে আমরা এই মঠবাড়িয়ায় বসবাস করব। কিন্তু একটি দুষ্ট চক্র, যে দুষ্ট চক্র মঠবাড়িয়ায় ভূমিদস্যুতা করেছে, মঠবাড়িয়ায় অটো, মহেন্দ্র, লক্ষ্মণ, করিমন থেকে বছরের পর বছর চাঁদাবাজি করেছে, যারা যাত্রাগানের আয়োজন করে কোটি কোটি টাকা উপার্জন করেছে, সেই দুষ্ট চক্র বুঝতে পেরেছে 7 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, ঠিক কিনা? যখনই তাদের রাজনৈতিক ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, তখন পুনরায় রাজনৈতিক ব্যবসাকে ফেরত আনার জন্য ওরা এক প্রার্থীকে হায়ার করে এনেছে। যাকে হায়ার করে এনেছে তাকে এই মঠবাড়িয়ার মানুষ চিনে না, তাকে এই মঠবাড়িয়ার মানুষ জানে না, তাদের বাপ দাদার নাম এই মঠবাড়িয়ার মানুষ জানে না। জানেন? একজন মানুষ দাঁড়িয়ে বলেন জানেন? আমরা গত 7ই জানুয়ারি নির্বাচনে এক হিমালয় পর্বত সমতুল্য বাধাকে আপনাদেরকে সাথে নিয়ে ভেঙ্গে তছনছ করে দিয়েছি, ঠিক কিনা বলেন? আগামী 29শে মে যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের সামনে যে বাধা, সে বাধা হচ্ছে একটু বালুর বাঁধ। আমাদের এই জনগণ যদি পূজায় ওই বালুর বাঁধ ভেসে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ, আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, এই মঠবাড়িয়াকে আমরা নিরাপদ মঠবাড়িয়া হিসেবে গড়ে তুলব, এই মঠবাড়িয়াকে আমরা আলোকিত মঠবাড়িয়া হিসেবে গড়ে তুলব। আর সেজন্য আমি কাজ করছি। মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আমার অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে কাজ করে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সেবা দেই। আমি কথা দিয়েছিলাম আমি আপনাদের খাদেম হব, আমি আপনাদের কথা দিয়েছিলাম আমি আপনাদের সেবক হব। আপনাদের সেবা দেওয়ার জন্য যা যা করণীয় আপনারা করবেন না। আগামী 29শে মে দলে দলে কেন্দ্রে যাবেন এবং আপনারা ভোট দিবেন কোথায়? আমাদের প্রার্থী আজ থেকে 5 বছর পূর্বে যখন এই মঠবাড়িয়া ছিল এক বিধ্বস্ত মঠবাড়িয়া, যখন এই মঠবাড়িয়া ছিল এক রক্তাক্ত মঠবাড়িয়া, যখন এই মঠবাড়িয়া ছিল ধ্বংসস্তূপের মঠবাড়িয়া, যখন এই মঠবাড়িয়ায় শত শত ঘর বাড়ি অগ্নিদগ্ধ করা হয়েছিল,
যখন এই মঠবাড়িয়ায় শত শত ঘর বাড়ি ভেঙে পড়া হয়েছিল, তখন সেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আমি আশরাফুর রহমান যার জন্য ভোট প্রার্থনা করেছিলাম, সেই জনাব রিয়াজউদ্দিন আহমেদ আমাদের চেয়ারম্যান প্রার্থী। রিয়াজউদ্দিন আহমেদের মার্কা, রিয়াজউদ্দিন আহমেদের মার্কা আমাদের ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব আরিফুর রহমান সিফাত, সিফাতের মার্কা, সিফাতের মার্কা আমাদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মহিলা, যিনি একজন রাজনৈতিক পরিবারের সন্তান, জনাবা তাহিরুন্নেসা নাসিমা, নাসিমা আপার মার্কা, নাসিমা আপার মার্কা। আগামী 29শে মে এই মঠবাড়িয়ার শান্তি সমৃদ্ধির মার্কা, এই মঠবাড়িয়াকে নিরাপদ ও আলোকিত মঠবাড়িয়া হিসাবে গড়ে তোলার মার্কা আনারস টিউবওয়েল কলস মার্কা। আপনারা সকলে মা বোনদেরকে আমার সালাম পৌঁছে দিবেন, প্রার্থীদের সালাম পৌঁছে দিবেন, আনারস টিউবওয়েল কলস মার্কায় ভোট দিবেন। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে বিজয়ের মিছিলে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।